এই ভোরবেলা একটা চোর চুরি করে নিয়ে ওই ভজ গৌরাঙ্গ যেদিকে হচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে। তার সাধু তখন বলছে, কিরে বেটা কার সর্বনাশটা করলি? চোর বলে, আমি যার কাজ করলাম আমি আমার করেছি, তুমি তোমার কাজ করো। লোকের কাজের চিন্তা করে কার ঘর ফাঁকা করলাম, তোমার লাভ কি, তুমি ভজ গৌরাঙ্গ করো। এই করতে করতে ওদিকে যার বাড়ি চুরি হয়েছে তারা পুলিশ নিয়ে আসছে। আর চোরের রাস্তা তো জানেন কত দিক দিয়েছে, যে কোথা দিয়ে যাবে কেউ খুঁজে পাবে না। আর সাধুরা এক রাস্তা ছাড়া কিছু জানে না। এখন সেই পুলিশ এসে গেল আর চোর ফটান করে চম্পট দিয়ে দিল, এ তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ করতে হবে না। পুলিশ বলছে, হে বাবাজি, হুজুর এই রাস্তা দিয়ে কাউকে যেতে দেখছো চুরি করে? আর দেখবো না কি, চোখ আছে দেখবো না, দেখেছো কোন দিকে গেছে? আর বলে কি হবে বাবু, আপনারা তো এ গলিতে ধরবেন পরের গলিতে ছাড়বেন, পুলিশের গায়ে লাগবেন লাগবেন এই কথা বললে লেগে গেছে তেড়াং করে। কে আছিস? এই বাবাজিকে গাড়ি তুল। বাবাজি গাড়ি উঠে গেল। আর একটা মেয়ে মানুষ ভোরবেলা মাছ বিক্রি করতে যাচ্ছিল, সে চিৎকার শুরু করে দিয়েছে, ও বাবু, আরে কি করছেন পুলিশ মহাশয়? আরে ও তো সাধু লোক, জীবনে চুরি করে না, মিথ্যে বলে না, তাকে গাড়ি তুলে নিলে। এই কে আছিস? মেয়েটাকেও গাড়ি তুলে দিল। তাহলে দুটো লোককে গাড়ি তুললো, তারা কি চোর? তারা গাড়ি উঠলো, জেলে চলে গেল। আর যে চুরি করলো দিব্যি নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে। तुलसीदास लिखे दिए थे, चोर छोड़ के साधु को पकड़ाए, चोर छोड़ के साधु को पकड़ाए, चोर छोड़ के साधु को पकड़ाए, चोर छोड़ के साधु को पकड़ाए। ऐसा कोली रीति रे, ऐसा कोली रीति रे, ऐसा कोली रीति रे, ऐसा कोली रीति रे। धन्य कोली तेरा तीक तमाशा, धन्य कोली तेरा तीक तमाशा। আরে তুলসী তুই কি মাথা খারাপ করবি রে, তুই সব কি লিখেছিস? এরকম হয় নাকি? বলে মা আরেকটা কথা শোনো কি বলি। আরেকটা হচ্ছে শালা শালি কো উত্তম কি লাই, শালা শালি কো উত্তম কি লাই। না এটা বলবো না, কোথাকার গায়ে লেগে যাবে। বলবো ঝেড়ে দি, যা আর তো আসবো না, এই তো পালিয়ে যাও। ঝেড়ে দি, শালা শালি কো উত্তম কি লাই। শালা শালিকে কবে ডাকতে হয় বলুন তো? বিয়ে হয়নি, ও এখনো বিয়ে হয়নি, তাহলে আর এই গান বুঝবি কি করে? আরে কার্তিক মাসের ভাদ্রি দ্বিতীয়ায় শালা শালিকে ডাকতে হয় না? এই তো ডাকতে যাচ্ছে। শালা শালিকে উত্তম খিলায়, তার পিতা রহে ভুখা রে, পিতা রহে ভুখা রে। ভাদ্রি দ্বিতীয়া দিন ব্যাগ ব্যাগ বাজার আসে না, ডালদা ঘি, গাওয়া ঘি, কত রকমের ঘি, কত চা ফুলে তুলসে কত কিছু হয়। আর বাবা মা খালি কি করে? যত শব্দ হয় আর গন্ধ হয়, বাবা মা মনে করে বোধহয় আমাদেরকে আগে না দিয়ে খাবে না, কিন্তু গফের সামনে দিয়ে প্লেট চলে যাচ্ছে। বাবা মা দরজা গড়ায়, দরজা লাগিয়ে ঢুকে যাও, এসব খেলে পেট খারাপ করবে, এদিকে তাকাইও না। বাবা মা বলে আজ পর্যন্ত পেট খারাপ এখনো করেনি, এরা কি পেট খারাপের নাম করে নিজেরাই খায়। এখন ভক্তমন্ডলী মায়েরা সকলেই খাচ্ছে, বাবা মা শুধু সাবু খাচ্ছে, যেন প্রতিদিন একাদশী চলছে। এইবার জাল ফেলতে গেছে, শালা শালিকে খাওয়াবে। জাল জাল ফেললো, আর একটা বাচ্চা ছেলে
সে গেছে পুকুর পাড়ে, ছোট্ট বাচ্চা জাল টানতে টানতে দেখে একটা বড় রুই মাছ জালে উঠেছে। যেই উঠেছে সে বাচ্চা দাদু দিদাকে বলতে, দাদু। সে বাবা তখন বলছে, এটা দাদু খাবে? হ্যাঁ, আমার শালা শালি বসে আছে, তারা খাবে না? দাদু একদম দাদুকে বলবি না যে বড় মাছ পড়েছে। কেমন বাবা, ভক্তমন্ডলী মায়েরা, এইবার কি হলো? বড় মাছটা আড়াল করে নিয়ে গিয়ে রান্না হলো, শালা শালিকে দিল। বাবা বলল, খোকা পুকুরে বড় মাছ পড়লো না? বলল, না বাবা, শুধু চুনো পুটি, আর কিচ্ছু নেই। আর নাতি যে দেখেছে, সে বলে, দাদু দাদু তাতেই বুঝে নিল যে তার ছেলে কি ঢাকতে যাচ্ছে। তুলসীদাস লিখে দিয়েছে 300 বছর আগে, এগুলো কলিকালে ঘটবে সংসারে। চুনোপুটি ওই একটু বৌমাকে বলল, বৌমা একটু তেল দাও, এটাই আনন্দ করে খাও। তেলটা ভক্তমন্ডলী মায়েরা এমন করে দিল, বাবার পাতে গড়ে চলে গেল। পাত্রটা এমন করে দিল, মাটিতে পড়ে গেল। চোখের জলে বাবা সবাইকে বলতে লাগলো, ওগো কলির মানুষ, এই ছেলে পাওয়ার জন্য কি আমি মন্দিরে মন্দিরে কেঁদেছিলাম। আত্মীয়রা কত দামি দামি খাবার খাচ্ছে, বাবা মা এক মুঠো খেতে পারে। চোখের জল মুছে তুলসীদেব, তুলসীর মা বলছেন, গ্রন্থ বন্ধ করে দে, আর বলিস না। কলিকালে এমন হবে বাবা। হ্যাঁ মা, একটাই পথ, রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম করো মা। এখান থেকে কোনো দুঃখ নাই, কেবল আনন্দ, কেবল প্রেম। ভক্তমন্ডলী মায়েরা, তুলসীদাস গঙ্গা স্নান করে বাড়ি ফিরল। ভক্তমন্ডলী মায়েরা, ছেলে বড় হলে মায়ের কি সাত জাগে, কি সাত জাগে? একটা বিয়ে, বৌমা হবে, সংসারে আনন্দ হবে। কিন্তু তুলসীকে বলবে কি করে? সে তো রাম নাম, রাম নাম লেখে, রামায়ণ লেখে, রামচরিত মানস লেখা চালু করে দিয়েছে। তখন দেখবেন, যারা জানেন অনেকে খোঁজ নিয়ে দেখবেন, রামচরিত মানস রামায়ণের মধ্যে একটি শ্রেষ্ঠ জায়গা ধরে বসে আছে, রামচরিত মানস তুলসীদাসের লেখা। তো ঘরে ঘরে সেই রামচরিত মানস পুজো হয়। হ্যাঁ, দিব্য দৃষ্টিতে তুলসীদাস লিখেছিল এই রামচরিত মানস। তাকে কি করে বলবে বিয়ের কথা? একদিন মা কি করছে দেখেন, বিয়ের কথাটা বলার জন্য যেরকম এ জগতেও মায়েরা চেষ্টা করে কি, ছেলেকে খেতে দিয়ে, তুলসী খা বাবা, খা খা খা, পাখাটা যে কথা গেল, খা বাবা, আমি হাওয়া করি। ছেলেকে আদর করবে, করতে করতেই বিয়ের কথাটা পারবে। কিরে কিরে বাবা, খা না রে, আমি তোকে হাওয়া করি। মানে কি লেগে যাচ্ছে কেন পাখাটা ঢাই ঢাই করে? মায়ের চিন্তা তো অন্যদিকে, বিয়ের কথাটা বল, এই জন্য পাখার দিকে খেয়াল নেই। না না, আর এ বাজিয়া বলে আমাকে মেরে শেষ করবে। তাও যদি পাখা হতো তাহলে এ ছেলে তো অ্যাম্বুলেন্স ডাকতে হতো। রুমাল দিয়ে না হয় একটু লেগে গেছে, সে এমন মাথা সরাচ্ছে যেন পাথর লেগে যাচ্ছে। তখন তুলসীদাস তো পণ্ডিত মানুষ, ধরে ফেলেছে, কি বলবে বলো না, কি বলবে বলো না,
এই তো পাখা ছিল, আগে দেখলে চাইতাম, দিতাম দুঘা। আচ্ছা, পরে আবার লাগলে বলবো। তুলসীদাস পণ্ডিত মাটা কি বলতে চাইছে, তুলসীদাস বলে ফেললো, খাওয়া পরে হবে, কি বলবে বলো না, কি বলবি বলো না, বিলম্ব আর করো না, কি বলবে বলো না, কি বলবি বলো না, বলবে বলো না।